জব্বর, তুমি যেন কি একটা বলছিলে, এখন বিক্রিবাট্টা করে গেলে পয়সা করে কিছু পাবে তো? কিছু তো পাইতই। ওই তো মুনিশ এক তো কবে থেকে আমার আবাস ইঙ্গিতে কইতাছেন যে এই কর্তা যদি তার সমস্ত সম্পত্তি বিক্রি বাট্টা করতো তাহলে আমি ন্যায্য দামে কিনা লইতাম। হ্যাঁ, তা তুমি ঠিকই পরামর্শ দিচ্ছ, কিন্তু জব্বর, আমাকে না একটু ঠাকুর জামাইয়ের সাথে কথা বলতে হবে। আর দেখো, আজকালকার দিনে কজনই বা এরকম ভালো পরামর্শ দেয় বলো? ওমা, এবার সেই কথা কেন বলো? কি কথা নূতন বউ? হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি মা, দাঁড়া দাঁড়া বলছি। হ্যাঁ, আমি না আর জব্বর, দেখো তোমরা যেমন তোমাদের মেয়েকে নিয়ে চিন্তা ভাবনা করো, তেমনি তো আমরাও আমাদের জামাইকে নিয়ে চিন্তা ভাবনা করি, তাই না? কইতেছেন আপনি যদি একটু খুইলা কন তো। হ্যাঁ বলছি, দেখো জব্বর, এখন তো আর কোনো কিছুই গোপন করার মতন নেই না। মানে আমরা তো সবই জানি যে তোমাদের মেয়ের সঙ্গে আমাদের জামাইয়ের একটা ভাবি, অহনার এইসব কথা তুইলা কি লাভ? আমার মাইয়া অহন তার জীবনখান অন্যভাবে গইরা নিছে। সোনা বাবাও শাদি কইরা তার জীবনখান তার মতন কইরা গইরা নিছে। অহন পুরান কথা তুইলা। হ্যাঁ, সবই মানলাম আমি না। দেখো, আমরা একটা অন্যরকম ভাবছি, কিন্তু ওরা মানে ওই ছেলে মেয়েরা, ওরা যদি তলায় তলায় কিছু করে তাহলে তো আপনি কি এই সকল কথা কইতে আমগো বাসায় আইছেন? ওই দেখো বাচ্চা জব্বর, মনে হয় আমার কথাটায় রাগ করলি, তাই না বাচ্চা? না, বলছিলাম দেখো, ওরা তো দুজনে এখন ঢাকা শহরে থাকে, এখন দুজনের সাথে দুজনের তো যোগাযোগ আছেই। এই তো মানে বুদ্ধি যদি ওরকমই, তাই বলছিলাম যে আমি কিন্তু তোমাদের মেয়ের কথা বলছি না, বলছিলাম মানে আমাদের জামাইয়ের কথা। দেখো, ও যদি তোমাদের মেয়েকে মানে প্রলোভন দেখিয়ে, না মানে ওই পুরুষ মানুষের মন না মতি, তাই বলছিলাম জব্বর, তুমি যদি তোমার মেয়ের খোঁজখানা একবার আমায় এনে দিতে তাহলে একটু নিশ্চিন্ত হতাম আর কি। আপনি কি জানেন না আমার মাইয়া শাদি ঠিক হইয়া গেছে? শাহাবুদ্দিন সাহেবের ভাইপোর লগে। সবই জানি বাচ্চা, দেখো আমি তো তোমাদের মেয়ের দোষ দিচ্ছি না, আমি তো আমাদের জামাইয়ের কথা বলছি। শুনেন ভাবি, আপনার জামাই যদি এই কাম খান করে থাকে তাহলে আমি তার খবর লুমু, মানে খবর আমি ঠিক পামুই। এই কাম সে কখনো করে নাই। এই কাম যদি হ্যাঁ কইরেই থাকে তার ফল হ্যাঁ পাইবই। তাই বলছিলাম কি বাচ্চা, তুমি আমাদের শেষবারের মতন একটা সুযোগ দিও, একটা। আমি তোমাদের কথা দিচ্ছি, আমার মেয়ে জামাইকে নিয়ে আমি এ দেশ থেকেই চলে যাব, কথা দিচ্ছি। তাই মাইয়া জামাইরে লইয়া চলে গেলে তো হইব না, তাগরও বাঁচানোর ব্যবস্থা করতে হইব। আমি আপনারা কইতাছি, তাতে ভালো দাম পান এই ব্যবস্থা আমি করে দেবো। আচ্ছা, আমিও তোমার সাথে একমত। তাহলে এখন আমরা আসি। মারে চল, বেলা যে গড়িয়ে যাচ্ছে মা, চল আসি। আমি না আসি গো।
মুখখান ভালো কইরা ঢাইকা রাখো বই, কেউ জানি দেখতে না পায়। এই যে তুমি কামে বাইর হইতেছো, আমার কেন জানি কি ডর লাগে, তোমারে কি কম। যতক্ষণ না ফিরে আইসো ততক্ষণ হাত পা পেটের ভেতর ঢুইকা রেখা বৈশা থাকো। আপা আমি তো আপনার কইলাম না আপা, আমি এখন নদীঘাটে যাবো, এই চলে আসুন। কারণ কথা মনে রাখো বই, কেউ না কেউ তার দুই চক্ষু দিয়ে তোমারে দেখতাছে। আপনি ভাইবেন না আপা, আমার কিছু হইব না। আচ্ছা আপনি আসুন তো, আপনি হাতটা মাথায় রাখেন। আমার পাগল মাইয়াটা কতবার কতবার কইলাম আমি তোমার লগে যাই, ওই পানির কলসিটা লইয়া যাইতাম, আমি পানি ভরতাম, সেই ফাঁকে তোর কাম সারা হইতো, এক লগে চইলা আইতাম। যাবো আমি? না আপা, আপনি তখনও ভালো করে বন্দুকে চালাতে পারেন নাই, তাই তো আপনি নিয়ন যাইব না। আর তাছাড়া আপনার তো সারবেনা যাইতেছে, আপনি ভাইবেন না, আমাকে কিচ্ছু হইব না। আস্তে আস্তে কেডা? সেই সকল কথা তো জানা নেই আপা, তাই এইটুক শুনছি একজন ডাক্তার আসতেছেন, তিনি নিজের ইচ্ছায় মুক্তির মানুষকে পাশে দাঁড়ানোর লিগা ঔষধ পাঠাইতেছেন। এভাবে কত মানুষ অস্ত্র পাঠাইতেছেন, কেউ খাবার, কেউ ঔষধ। অসংখ্য সাধারণ মানুষের সহযোগিতা পাইতেছি বলেই তো আমরা এই যুদ্ধখানা আগে লয়ে যেতে পারছি। আচ্ছা বইন, এমন তো হইতে পারে কেউ ইচ্ছা কইরা ফান্দে ফালানোর লিগা তগো ডাকতাছে, নদীর ধারে গেলে তগো শ্বাস কইরা ফালাইব। লাগো এমনও তো হইতে পারে বোন। দয়া বাপ, মানুষের উপর সম্পূর্ণ বিশ্বাস হারিয়ে বাঁচুন কেমনে আপা? এই যুদ্ধখানি ভাব আগায় লইয়া যাবো কেমনে? কেউ না কেউর উপর তো বিশ্বাস করতেই হইব। আর তাছাড়া ঠিক খবর না পাইলে আমাকে উপর নির্দেশ আসতো না ঘাটি যাওয়ার। আপনি ভাইবেন না। আল্লাহ গো, আমার মাইয়াটারে দেখো আল্লাহ, আমার মাইয়াটারে তুমি বাঁচায় রাখো। আসি আপা, তুমি তো ইয়ার যাবি না? হ্যাঁ সুলেখা, আমি তৈয়ার। তাইলে আসি আপা। আপা আপা আমি আপনারে কতবার না করেছি চোখের পানি না, আগুন জ্বালাইবার সময়। আচ্ছা কোন তো বুকের ভিতর থেকে একবার বয়ে ওঠেন তো আপা, জয় বাংলা কন, দেখবেন সকল ভয় ওখানে চলে যাইব। কোন আপা কইয়া দেখেন। জয় বাংলা। জয় বাংলা কি তাই না? যখন বুকের ভিতরে ভয় হইব তখনই কইয়া উঠবেন জয় বাংলা, দেখবেন ঔষধের কাম করব, কোনো কষ্ট, কোনো ভয়, কোনো বোধ কাম করব না। তখন খালি একখানি ভাব, দেশে স্বাধীনতা চাই, যেমন করে পারি তা চিনাইয়াই আনুমি। কথা ও আরে অহনো তো আইলো না, এদিকে তো রাইট হয়ে যাইতেছে। আসার কথা ছিল তো 6টার মধ্যে। বাবা, এদিকে রাইট হয়ে গেলে পথে কোন দিক দিয়ে যে বিপদ আইব কে জানে। শুনতেছেন তো পাশের গা গুলা কিরকম গোলাগুলির আওয়াজ শুনতে পাইতেছেন? হ্যাঁ শুনতেছি তো, কি করি কত। ফিরে যাবেন কথা?
হ্যাঁ ফিরে যাবে? ফিরে যাবো, ওষুধগুলি লয়ে আইলাম, ওষুধগুলি না দিয়ে ফিরে যাবো। ঠিক কইছেন কথা, ওষুধগুলো তো খুব দরকার, খুব দরকার। আচ্ছা এইখানে খারাইতে কইছিল তো? পরিস্থিতি তো নদীর পূর্ব পারে। চারদিকে ওটা ঘুটঘুটি অন্ধকার, চোখে তো কিছুই চাওয়ার হয় না। কোন দিক দিয়ে যে বিপদ আইব কে জানে। মেলা দেরি হইয়া গেল। স্যার তো আসামের সময় টিম বাতলাইলেন। স্যারের ইয়ার সঙ্গে কথা আসছিল, স্যারের বাদ দিয়ে তোমার রইতে করলেন। আমি তো আগে কিছুই জানতাম না। সোজা নদীর ঘাটে নামা যাইবা। তোমার দেখা জানি মনে হয় তুমি পানি লইতে আসছিল। আমার লগে কোনো কথা কইবা না। যদি বিপদ হয় তাহলে উল্টা দিক থেকে গুলি করবা, বুঝছো? বুঝছি, চিন্তা করো না, তুমি আমার পর ভরসা রাখো। তো এই প্রথমটায় আমি তোমার একা ছাড়ব না। পাগলকে দেখা হইলে তাই জানো। ঠিক আছে, আসো। কাছে পায়ের আওয়াজ। সাবধানের কথা, কেউ কিছু জিগাইলে কইবেন যে নামের দিকে খারাপ আছি। শাপলা ফুল কুইরে ভাসে। কথা লগে দাদা। সব ঘরে ওরা সিনা লাগে, যেন আমার কিরণওয়ালা কথা কয়ে উঠলো। ঔষধ আনছি। দিয়া দেন। ফিরদৌসি, যাও, তুমি তোমার কামে যাও। পানির কলসখান ভইরা লই, তুমি বেশি সময় লইও না। আমাদের দেশের মায়ারে যে এত সাহসী, এত স্বাবলম্বী হয়েছে, এরা দেখাই যে যাইতে পারতেছি, এর লিগাই জীবনটা ভিন্ন মানি। নির্যাতিত দেশের মাঝে জনগণের নাও রে মুজিব বাইয়া যাও রে। কথা, একদিন আমারে আপনি পুত্রবধূ চোর বইলা সাইচা দিয়া আপনি সম্মুখে হাজির করছিল। আর আপনারও সেদিন আমি কইতে পারি নাই যে আমি চোর না, বরং কইছিলাম আমি চুরি করছি। আজ আপনি আমার নিজের মুখে প্রশংসা করলেন কর্তা। এই যুদ্ধে সঙ্গী হইয়া এই আমার কম বড় পাওনা না। কেমন আছেন আপনার ভাইস্তা? কেমন আছেন আমার মায়? মা, কোন খাইতে চাইতে পাও তো ঠিক করে? ঔষধ মাগো, বা ঔষধগুলি লয়ে আসতে গিয়া খাবার কিছু লয়ে আসতে পারি না। এখন আমাকে খাদ্য, অস্ত্র আর ঔষধ। যুদ্ধের মাঠে যা লাগে। বাঁচে থাকো মা, এই যুদ্ধে তোমাকেই জয় হবে। তোমার নাম কি মা? নাম, পরিচয় কনের আইন নাই। বুঝছি। তাহলে আগাইবা? আসো 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 মা, বাঁচে থাকো, সাবধানে যেও মা।
আপনারাও সাবধানে যাইবেন, পথ ভালো না। ঔষধের এই ভার লইতে পারবা তো? পারুম কর্তা, তোমার পতাকা যারে দাও তারি বাহিবার দাও শকতি। আপনি ঔষধের বাক্স আপনি আমারে দিতেছেন, এই ভার বহন করা তো এক পবিত্র কর্তব্য আমার। তাইলে আওগাই খারান, থাক 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 মা, থাক মা, পায়ে হাতে না। আপনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমার আশীর্বাদ করেন। আমরা যেন এই যুদ্ধে অবিলম্বে জয়ী হতে পারি। আমরা জানি হিত আসবে শাসনের হাত থেকে বাঁচাইতে পারি, আমরা জানি দেশকে স্বাধীন করতে পারি। তোমাদের আমি অন্তর থেকে আশীর্বাদ করি মাগো, বাইচে থাকো। তোমাদের রাখান সন্তানেদের বাইচে থাকাটা বড় জরুরি। আমার প্রণাম করে নাই কি কথাই দেখেন। বাধা দিয়েন না, আপনার আশীর্বাদ আমার দরকার দাদা। কেয়া পাতার নৌকো ভাসে টলমল টলমল করে রে, পদ্মা ভাসে নয়ন জলে, গঙ্গা ভাসে হৃদ কোমলে, উঠালি পাখালি রে। দাদা কইলা তুমি আমারে? আপনি আমার দাদার বয়সেই হইবেন। দেখলেন দেখলেন কথা দেখলেন, আমার মতো একটা নকরের পায়ে হাত দিয়া আপনি দেখলেন কথা দেখলেন? দেখলাম কখন দেখলাম, দেখা আমার চক্ষু দুইখান জুড়াইয়া গেল রে। এরাই পারবো রে কদম, এরাই স্বাধীনতা লয়ে আনতে পারবো। সব রকম পরাধীনতা সংস্কার হইতে দেশ মাতৃকারে এরাই মুক্ত করতে পারবো। জয় হোক মাগো, তোমাকে জয় হোক, জয় বাংলা, জয় বাংলা। আসো দাদা, আসো আসো আসো, হয়তো আবার কোনোদিন দেখা হয়ে যায়। ইনশাল্লাহ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ।